আসসালামু আলাইকুম। আজকে আমরা স্কেপ সিকোয়েন্স নিয়ে কাজ করব। স্কেপ সিকোয়েন্স ইন পাইথন। মানে আমরা সিকোয়েন্সে স্কেপ করব। মানে ধরেন ওইটাকে বাদ দেব বা সার্টেন জায়গা থেকে আমরা একটা হয়তো স্পেস তৈরি করব, হ্যাঁ? নরমালি যে সিকোয়েন্সে একটা পাইথন কোড রান করে সেই সিকোয়েন্সকে আমরা ব্রেকডাউন করব। তো প্রথমে আমরা একটা প্রিন্ট ফাংশন দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা একটা সিকোয়েন্সে এই প্রিন্টটা দেখতে পাবো। ওই সেম জিনিসটাকে যদি আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপর এন ব্যবহার করি, সেই জিনিসটা যেখান থেকে শুরু হবে ঠিক তার আগে আমরা একটা ব্রেকডাউন পাবো। নিউ লাইন থেকে সেটা ব্রেকডাউন হবে। ব্যাপারটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন ওয়েলকাম টু কোড টু লার্ন, আগের বার যেমন ছিল তেমনই। এখানে যে ডিফারেন্সটা হয়েছে 2 এর পরে আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি দেন এন ব্যবহার করেছি। এর মানে হচ্ছে এই জিনিসটা আমি যখন ব্যবহার করব স্ট্রিং এর ভেতরে যেই জায়গাটাতে ব্যবহার করব ঠিক সেই জায়গা থেকে একটা ব্রেকডাউন হবে। তার মানে নতুন নিউ লাইন থেকে আমার ক্যারেক্টারগুলো শুরু হবে। তার মানে 2 এর পর থেকে একটা লাইন ব্রেক হবে। চলেন আমরা এটা দেখি। দেখেন ওয়েলকাম টু, তারপর কি দেখা যাচ্ছে একটা ব্রেক, মানে পরের লাইন থেকে কোড টু লার্ন শুরু হয়েছে। এভাবে আমরা লাইনকে স্কিপ করতে পারি। স্কিপ করে পরবর্তী লাইনে আমরা যেতে পারি। তো অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা যেটা করে থাকি যে আরেকটা প্রিন্ট লিখি। হ্যাঁ, এখানে আমরা আরেকটা প্রিন্ট লিখি। ধরেন প্রিন্ট যদি এখানে লিখি দিস ইজ ইমরান। তো দেখেন এখানে কিন্তু আরেকটা লাইনে গেছে, তাই না? তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে দ্বিতীয় লাইনে, বাট এক লাইনে কিন্তু আমি কোডটা লিখেছিলাম, বাট দ্বিতীয় লাইনে এটা প্রকাশিত হয়েছে। লাস্টেরটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা আসলে আমরা কোনো লাইন ব্রেক করেছি কিনা। তো যদি আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এখন এখানে 4 বা চতুর্থতম লাইনটা তৈরি করতে পেরেছি। মানে আমরা আমাদের আউটপুটটা একটা সার্টেন জায়গা থেকে পরবর্তী লাইনে দেখতে চাচ্ছি। আচ্ছা, এবার আসেন একই এক্সাম্পল। এবার আমরা ট্যাব নিয়ে কাজ করব, ট্যাব ক্যারেক্টার। যদি আমরা স্ট্রিং এর ভেতরে সার্টেন জায়গাতে, স্ট্রিং এর সার্টেন একটা জায়গায়, যে কোনো একটা জায়গাতে আমি যদি মনে করি যে এই ধরেন 2 থেকে কোড টু লার্নের মাঝখানে আমার একটা ট্যাব নিব। ট্যাব নিলে কি হবে? 4টা স্পেস হবে। সাধারণত 4টা স্পেস থাকে। তো আমি যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে কোডটা রান করি তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে এক ট্যাব পরিমাণ বা 4টা স্পেস ও নিয়েছে। তো ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি ব্যবহার করলে এইভাবে আমরা স্কিপ সিকোয়েন্সটা ব্যবহার করতে পারি স্ট্রিং এ। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রিন্টিং আ স্ট্রিং উইথ ডাবল কোটস ইউজিং স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্সটা এখানে আমরা কিভাবে ব্যবহার করতেছি? আমরা যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ এবং ডাবল কোটেশন ব্যবহার করি দুই পাশেই, এটা ব্যবহার করলে যেটা হবে, আমরা এই যে ডাবল কোটেশনটা এইটাকে স্কেপ করতে পারবো। স্কেপ করলে কি হবে? এটা সহ আমরা প্রিন্ট করতে পারবো। তো এইখানে ভিন্ন কি ঘটলো? দেখেন আমরা যদি বলি ধরেন প্রিন্ট করি, print প্রিন্ট, আমি যদি ধরেন আমার নাম দেই ইমরান, এবং এখানে যদি আমি একটা জায়গাতে খেয়াল করেন একটু ভালো করে, এখানে যদি আমি আরেকটা কোটেশন দেই, ডাবল কোটেশন দেই, দেখেন এটা কিন্তু আর প্রিন্ট হবে না, তখন ইরর দিচ্ছে, তাই না? ইরর দিচ্ছে। আমি যদি এখানে একটা ডাবল কোটেশন দেই, ইরর দিচ্ছে কিন্তু আপনি যদি এই ডাবল কোটেশনের আগে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতেছে না। দেখেন এখন কিন্তু এটা প্রিন্ট হচ্ছে, এই কোটেশন সহই প্রিন্ট হচ্ছে। আমরা কিন্তু স্কেপ করতে পারতেছি, যে সমস্যাটা ইররটা স্কেপ করতে পারতেছি। ঠিক আছে, এই হলো বিষয়, অ্যাডভান্টেজটা। আচ্ছা, সিমিলারলি আমরা সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে একই কাজ করতে পারি। ধরেন এটাকে যদি আমি সিঙ্গেল কোট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
যে আমরা যদি মোর দ্যান ওয়ান সিঙ্গেল কোট দেই সেই ক্ষেত্রে কিন্তু এটা সিমিলার এরর কিন্তু দেখাবে। কিন্তু যখন আমি এই এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা ব্যবহার করব, তারপরে আমি সেই কোটেশনটা দেব, তখন এই বিষয়গুলো সে কি করবে, স্কেপ করে সে এই লাস্ট যে সিঙ্গেল কোটেশনটাকে এইটাকেই সে তার ফাংশনের বা আমরা স্ট্রিং এর জন্য জানি যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেওয়া লাগে, সেই বিষয়টাকে ও মনে করবে। অন্যথায় যেটা হবে, এটা যদি আমি না দেই, এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা যদি না দিই, তাহলে কিন্তু আমাকে ইনভ্যালিড সিনট্যাক্স বলবে। মানে ও প্রথম এই দুইটাকেই ধরে নেবে, স্টার্টিং এবং ক্লোজিং আপনার যেই কোটেশনটা, বাকি এগুলোকে সে মনে করবে যে সঠিকভাবে লেখা হয়নি, তাই এখানে ভুল বলবে। সুতরাং এখানে আমরা যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যায়। যখন এই স্ল্যাশের এখানে আসবে এবং পরে যখন সে কোটেশন দেখবে, মনে করবে যে ঠিক আছে, এটা আমার ক্লোজিং কোটেশন না। এখানে যখন আসবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ যখন পাবে, পরবর্তীতে যখন সে কোটেশন দেখতে পাবে, সে বুঝতে পারবে যে এটাও আমার রিয়েল ক্লোজিং কোটেশন না, রাদার একদম লাস্ট ওয়ানটাই হচ্ছে আমাদের ক্লোজিং কোটেশন। তখন মাঝখানে ওর আর এই কনফিউশন হবে না, ইন্টারপ্রেটারের সেই কনফিউশনটা হবে না। না হলে কি হবে, কোটেশন সহই আমরা প্রিন্ট করতে পারবো। দেখেন, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা। এই তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আপনাদের প্র্যাকটিস সেশন চালিয়ে যান এবং কোনো প্রবলেম ফেস করলে আমাকে কমেন্ট করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য, অ্যাজ পার অ্যাজ পসিবল। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।